কবিতা মানুষের আত্মার সঙ্গীত। কবিতা কেবল ছন্দের খেলা নয়, শব্দের কারুকাজও নয়। কবিতা তখনই কবিতা হয় যখন তার ভেতরে থাকে হৃদয়ের সত্য, নির্মল অনুভূতি আর পবিত্র মননের দীপ্তি। আজকাল বইমেলায় কিংবা বিভিন্ন প্রকাশনায় গেলে দেখা যায় কবিতার বই বেশি, কবির সংখ্যা ক্রমেই বাড়ছে, কিন্তু প্রকৃত কবিতা কি তাতে বাড়ছে? এ এক প্রশ্নবোধক চিহ্ন। কারণ কবিতা তখনই কবিতা হয় যখন তার ভেতরে সত্যের আলো জ্বলে ওঠে। কেবল ছন্দের শৃঙ্খলায় বন্দি কিছু শব্দ সাজানো মানেই কবিতা নয়। অনেকে বলেন কবিতা কল্পনার খেলা, কবিরা নাকি জগতের বাইরে এক অদ্ভুত জগতে ভেসে বেড়ান। কিন্তু যদি কবিতার ভেতরে সত্যের আলো না থাকে, তবে সে কবিতা কেবলই খোলস, ভেতরটা শুধুই শূন্য। ইসলামের দৃষ্টিতেও এই শিক্ষা স্পষ্ট। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শিক্ষা দেয়া হয়নি। কেন? কারণ নবীর বাণী কোনো কল্পনা নয়, কোনো ছন্দের খেলা নয়, তা আল্লাহর পক্ষ থেকে আগত সত্য। কিন্তু একই সাথে আমরা নবীর জীবনী থেকে জানি তিনি কবিতা পছন্দ করতেন, সাহাবীদের মুখ থেকে তিনি কবিতা শুনতেন। অর্থাৎ কবিতা আসলে অপছন্দনীয় নয়। কবিতা তখনই মূল্যবান যখন তা সত্যই সত্যের উপর প্রতিষ্ঠিত।